সাং সিং সং সচন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ। 8ই জানুয়ারি 2024 সোমবার, 23শে পৌষ, কৃষ্ণপক্ষ দ্বাদশী, চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। অনুরাধা নক্ষত্র দিয়ে 10টা 3 মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে, তারপরে জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব পাবেন। চন্দ্রদেব আজকের দিনে বৃশ্চিক রাশিতে গমন করছেন, মাথায় রাখবেন। চন্দ্রদেবকে আজকের দিনে স্মরণ করবেন। অ্যাকচুয়ালি জোডিয়াকের অষ্টম ভাব হচ্ছে বৃশ্চিক রাশি। চন্দ্রদেবকে আজকের দিনে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। সৃজনশীলতার কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। জামা কাপড়, আনুষঙ্গিক গয়নাগাটি, দুধ, তরল পদার্থ, জল, এই সমস্ত বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। মহিলা ব্যক্তির আশীর্বাদ নিয়ে, বয়স্ক মহিলা ব্যক্তির আশীর্বাদ নিয়ে কাজ শুরু করলে ভালো ফল পাবেন। চুল কাটা বা ম্যানিকিওর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। যেহেতু অনুরাধা নক্ষত্র দিয়ে আপনি এগোতে থাকবেন, তাই অনুরাধা নক্ষত্র অত্যন্ত শুভ। যদিও শনিদেব হচ্ছে বিধান গ্রহ, এনার মিত্র হচ্ছেন দেবতা, তাই অন্যতম বৈশিষ্ট্য হলো কোমল হৃদয়বৃত্তি। যে সমস্ত বন্ধুরা কোমল হৃদয়বৃত্তি দেখাবেন, চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। বন্ধু তৈরি করার জন্য, আজকের দিনে প্রেম নিবেদন করার জন্য অত্যন্ত শুভ। এবং যারা কনসিভ করতে চাইছেন তারা এগোতে পারেন, আজকের দিনে অত্যন্ত শুভ। কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন এবং ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে এরপরে শুরু হয়ে যাবে চন্দ্রের চন্দ্র গতিশীল হবে হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে দিয়ে 10টা 3 মিনিটের পর থেকে। বিচ্ছেদমূলক কোনো কাজকর্ম করতে যাবেন না, মাথায় রাখবেন। অহংকার বোধ থেকে দূরে থাকবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে জোটবদ্ধতা রাখার চেষ্টা করবেন, যাতে তাদের সঙ্গে লড়াই না করতে হয় সেই দিকটা খেয়াল রেখে চলবেন। আত্মার প্রার্থনা করার দরকার আছে, তাহলেই কিন্তু ভালো ফল পাবেন। ভয়াবহ কোনো কাজকর্ম করতে যাবেন না, সেই ডিসিশন মেকিং এ কিছু ভুল হয়ে যেতে পারে। সূর্যোদয় হতে যাচ্ছে 6টা 18 মিনিটে এবং সূর্যাস্ত হবে 5টা 8 মিনিটে। দ্বাদশী থাকবে 11টা 58 মিনিট রাত্রিবেলা পর্যন্ত। তাই বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন, গাড়ি কেনা বেচা করতে পারেন। যারা গাড়ি বা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। তবে ভ্রমণের ক্ষেত্রটা এড়িয়ে গেলে একটু ভালো হবে। এরপরে ত্রয়োদশী পড়ে যাবে। ত্রয়োদশী এই তিথিতে, এই ত্রয়োদশী তিথি, এই যে 11টা 58 মিনিটের পর থেকে ত্রয়োদশী তিথি পড়ে যাবে। স্থাপত্য কর্মের সঙ্গে যারা যুক্ত আছেন, সঙ্গীত, নাটক, চিত্রকলা, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন অত্যন্ত ভালো হবে। নতুন অলংকার আজকের দিনে পরিধান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। তবে কনসিভ করার নতুন গহনা পরবেন না, মাথায় রাখবেন, পরা যায় না। গণ্ডযোগ থাকছে 2টো 56 মিনিট পর্যন্ত, মাঝরাত্রি পর্যন্ত গণ্ডযোগ যেহেতু থাকছে, নীতিশাস্ত্র নিয়ে একটু চলতে হবে। উদ্বেগজনক পরিস্থিতি পড়তে পারেন, তাই সতর্কতার দরকার আছে। এরপরে বৃদ্ধি যোগ শুরু হয়ে যাবে। বৃদ্ধি যোগের ক্ষেত্রে অত্যন্ত ভালো। 2টো 56 মিনিটের পর থেকে ভালো সময় পেতে যাচ্ছেন। বুদ্ধি দিয়ে কাজকর্ম করেন, সুবিধাবাদী নীতি নিয়ে চললে ভালো ফল পাবেন। প্রলোভকরণ থাকছে 12টা 28 মিনিট পর্যন্ত দুপুরবেলা। একটু উদ্গ্রীব, টেনশন সকলের ক্ষেত্রেই বজায় থাকবে, হয়তো একটু খেয়াল রেখে কাজকর্ম করতে হবে। তৈতিলকরণ এরপরে শুরু হবে এবং 11টা 58 মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে। দৃঢ় প্রত্যয় নিয়ে যদি কাজকর্ম করেন তো অত্যন্ত শুভ। সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। এরপরে গড়করণ শুরু হবে এবং কৌশল বিদ্যা নিয়ে যারা কাজকর্ম করছেন, যারা সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। যারা কথা বেঁচে খান তাদের ক্ষেত্রে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেনই। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, যারা দার্শনিক, জ্যোতিষ বিভাগ নিয়ে কাজকর্ম করেন, ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন, গুপ্তচর বিভাগ, ম্যাজিশিয়ান, নার্সিং সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, কেমিস্ট, আবিষ্কারক,
কবিরাজি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভূগোলবিদ, আপনি তান্ত্রিক বা আপনি হেয়ার ড্রেসার, ডেন্টিস্ট এবং মেকানিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত, সৈন্যবাহিনী, পুলিশ বিভাগ, ইন্স্যুরেন্স এজেন্ট বা রেলওয়ে এবং ট্রাম সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, এবং যে সমস্ত বন্ধুরা মেটাফিজিক্স নিয়ে কাজকর্ম করেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা মিউজিশিয়ান আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। এছাড়া যে সমস্ত বন্ধুরা মিনারেল ব্যাপার স্যাপার নিয়ে কাজকর্ম করেন, বিশেষ করে ফরেন কান্ট্রি রিলেটেড কাজকর্ম করেন, ট্রাভেল এবং ফরেন কান্ট্রি রিলেটেড কাজকর্ম, এই দুটোর ক্ষেত্রে অনেকটা গ্রোথ আসার সম্ভাবনা থাকবে আজকের দিনে। ক্রিমিনাল লয়ার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, এবং ডিপ ডিসকভারি নিয়ে যারা কাজকর্ম করছেন, মেটাফিজিক্স নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আপনি যদি পাবলিক স্পিকার হয়ে থাকেন, ভালো ফল পাবেন। ট্রাভেল এজেন্সি চালাচ্ছেন, ভালো ফল পাবেন। মেডিকেল টেকনোলজি নিয়ে কাজকর্ম করছেন, টেকনিক্যাল ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। এছাড়া মাইনিং সেক্টরে কাজকর্ম ভালো হবে। প্লাম্বার যদি হয়ে থাকেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। যে 10:03 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 10:03 রাত্রিবেলার পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, শ্রবণা, শতবিশা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। আর যে নক্ষত্রের বন্ধুদের কিছুটা সাবধান থাকার দরকার আছে: অশ্বিনী, ভরণী, কৃত্তিকা নক্ষত্রের প্রথম পদে বা জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। এক্ষেত্রে বলি, অশ্বিনী নক্ষত্রের হয়তো অতটা অসুবিধা হবে না, তারা শুদ্ধি থাকবে। ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের মধ্যে ভরণী নক্ষত্র অতটা অসুবিধা হয়তো পড়বেন না সেকেন্ড হাফটা, প্রথম হাফটা একটুখানি অসুবিধা পড়বেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ফার্স্ট হাফটা অসুবিধা অতটা না হলেও সেকেন্ড হাফটা আপনাদের অসুবিধা হবে, অর্থাৎ রাত্রিবেলা। আজকের দিনে যে সমস্ত রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন: বৃষ, মিথুন, কন্যা, বৃশ্চিক, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা, এবং মেষ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 4:33 থেকে 5:26 পর্যন্ত সকালবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:21 থেকে 12:05 পর্যন্ত। অমৃতকাল থাকছে 11:41 থেকে 1:17 পর্যন্ত, এবং বিজয় মুহূর্ত থাকছে 1:31 থেকে 2:15 দুপুরবেলা পর্যন্ত। এই সমস্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুভ উদ্যোগের জন্য গ্রহণ করতে পারেন, ভালো ফল পাবেন। সর্বার্থ সিদ্ধিযোগ থাকছে সকালবেলা 6:18 থেকে রাত্রিবেলা 10:03 পর্যন্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বার্থ সিদ্ধিযোগের ক্ষেত্রে যে কোনো ধরনের বিজনেস স্টার্ট করতে পারেন, জুয়েলারি, ক্লোথ, প্রপার্টি, হাউস, ভেহিকেলস কিনতে পারেন, জব জয়েনিংয়ের জন্য অ্যাপ্লিকেশন দাখিল করতে পারেন, কোনো জার্নি শুভ স্টার্ট করতে পারেন, কোনো এডুকেশন নতুন করে শুরু করতে চাইছেন সেটা করতে পারেন, ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য কোনো ডিড সাইন করতে যাচ্ছেন সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 6:18 থেকে 7:45 পর্যন্ত সকালবেলা, 9:12 সকালবেলা থেকে 11:21 সকালবেলা, এবং 7:46 রাত্রিবেলা থেকে 11:17 রাত্রিবেলা, এবং 2:48 থেকে 3:40, 2:48 মাঝরাত্রির পরে থেকে একদম ভোররাত্রি পর্যন্ত 3:40 পর্যন্ত সময়টা শুভ অমৃত যোগ থাকছে। এই সময়গুলোকে শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন, ভালো হবে। মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যায়নি। আজকের দিনে লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে: 6:18 থেকে 7:39 পর্যন্ত সকালবেলা, 9:01 থেকে 10:22 সকালবেলা, 1:04 থেকে 2:25 দুপুরবেলা পর্যন্ত, দুপুরবেলার এই সময়টা, এবং বিকালবেলা 3:47 থেকে 6:47 পর্যন্ত, এবং মাঝরাত্রিতে 1:22 থেকে 6টা ভোর সকালবেলা 6:18 পর্যন্ত সময়টা অর্থ নিবেশের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে অবশ্যই চন্দ্রদেবকে স্মরণ করবেন। ওং শ্রাং সিং সং চন্দ্রায় নমঃ এই মন্ত্র জপ করবেন। অবশ্যই মহাদেবকে ডাকবেন, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, ভালো ফল পাবেন। অবশ্যই আপনার আরাধ্য দেবতার নামে একটি কমেন্ট লিখুন, তার বীজ মন্ত্র, প্রণাম মন্ত্র লিখুন, পজিটিভ এনার্জি পাবেন। অথবা আপনি লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, ভালো ফল পাবেন, পজিটিভ ঊর্জা তৈরি হবে। অবশ্যই একটা কমেন্ট লিখবেন।
আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 7:39 থেকে 9:01 সকালবেলা, দুর্মুহূর্ত থাকছে দুপুরবেলা 12:05 থেকে 12:48 এবং 2:15 বিকালবেলা থেকে দুপুরবেলার পর থেকে 2:58। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়, বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে নেই। এছাড়া কালবেলা থাকছে সকালবেলা 7:39 থেকে 9:01 সকালবেলা এবং বারবেলা থাকছে 2:25 থেকে 3:47 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এটা আপনার ওই দুর্মুহূর্তের মধ্যে কিছুটা পড়ে যাচ্ছে, অত্যন্ত বাজে সময়। কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা 10:04 থেকে 11:43 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। আজকের দিনে অবশ্যই আপনারা চন্দ্রদেব পিতৃ স্মরণ করবেন। ওম শ্রাং সিং সংস চন্দ্রায় নমঃ। অবশ্যই মহাদেবকে ডাকবেন, ওম নমঃ শিবায় হর হর মহাদেব। অবশ্যই কমেন্ট লিখবেন একটা ওম নমঃ শিবায় হর হর মহাদেব বলে, বা আপনার আরাধ্য দেবতার নামে উৎসর্গ করুন একটি কমেন্ট। আপনাদের পজিটিভ ঊর্জা তৈরি হবে। প্রত্যেকদিন লিখতে থাকুন। এখানে যদি না লিখতে পারেন, আপনি নিজের বাড়িতে একটা খাতা তৈরি করুন। সেই খাতাতে এক পাতা করে অন্তত আপনি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় হর হর মহাদেব লিখতে থাকুন। অথবা আপনি আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লিখতে থাকুন। সেক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। সময়ের অভাব, আপনারা করতে পারেন না, লিখতে পারেন না, এখানে তো লিখুন। কমসে কম দেখুন না পজিটিভ ঊর্জা কীরকম তৈরি হবে। দেখবেন নিজের মধ্যে থেকে নেগেটিভ এনার্জি, সবসময় নেগেটিভ এনার্জি যেগুলো কাজ করে সেগুলো দূর হয়ে যাবে। লিখতে থাকুন, ভালো হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।